হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাইকে? রবিবারের একটা সুন্দর সকালে, বেশ কি বলবো, লেট সকালে মানে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। কি ব্রেকফাস্ট করেছি আমি দেখাচ্ছি এর মধ্যে। মানে আমি রেসিপিটা আজকে শেয়ার করিনি, একটু তাড়াহুড়ো ছিল। মানে আজকে একটুখানি ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বিশেষ করে বেডরুম। বাপরে বাপ, বেডরুমের অবস্থা আমার খুবই খারাপ। সেই সব জামা কাপড় কিছু ভাঁজ করলাম, কিছু বার করলাম, তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়েছি। আজকে করেছি এগ চিকেন রোল। এই যে আজকের ব্রেকফাস্ট, এগ চিকেন রোল। তো খাওয়া হয়ে গেছে। তো এইবারে এসছি, দেখো এইগুলো হচ্ছে আগের দিন কাঁচা হয়েছিল, এগুলো আবার মেলে দিয়েছে সকালবেলা আসিস। এগুলো তুলে নিয়ে ওই যে আরেক রাউন্ড কেচে আমি ওখানে নিয়ে এসেছি। দেখো এই পিলারটার উপরে রেখে দিয়েছি, ওইগুলোকে এখন মেলবো। মেলে দিয়ে আমি আরও 2-3 রাউন্ড আজকে কাচবো, কারণ 2-3 সপ্তাহ ধরে আমার কাচা হয়নি আমার জিনিসপত্র। তো সেই জন্য আজকে মোটামুটি 3 রাউন্ড ধরে তো কাচতেই হবে। তো এগুলোকে মেলে দিয়ে যাই, তারপরে আমি আবার বসিয়ে দেবো। আর তার পাশাপাশি রান্নাবান্নাও করতে হবে। মাংস তো নিয়ে এসছে, চিকেন। তো চলো ব্লগটা শুরু। এবার সব মেলে দিই। ছাদ থেকে মেলে এসে আরেক রাউন্ড দিয়েছি কাচতে। আবার এখানে কিছু জমা রয়েছে, ওটা বেরোলে এগুলো ঢুকবে। ভাত বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো চিকেনটাতে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ অলরেডি ধুয়ে রেখেছিলাম। তারপরে একটু গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো, আর চিকেনটাকে তো ফ্রাই করে আমি আজকে রান্না করব। চিকেনগুলোকে ফ্রাই করব। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। ফ্রাই হতে হতে পেঁয়াজ, রসুন এগুলো ছাড়িয়ে কেটে নেব, আদা, কাঁচা লঙ্কা, আগে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে আমি ধুয়ে দেবো, তারপরে কুচোবো। কেন? তাহলে আমি চোখে ভাঁজ লেগে যায় প্রথমে। চিকেনটা থেকে ফ্রাই বসিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিলাম। নিয়ে এবার কড়াইতে আর একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম গোলমরিচ আর এলাচ, এছাড়াও তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেটা ঝপাত করে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এবার নেড়ে চেড়ে, কিন্তু বেশ সময় লাগবে মশলাগুলোকে কষাতে। তো অনেকটা সময় নিয়ে মশলাগুলো একদম ভাজা ভাজা করে ফেলবো। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি গুঁড়ো মশলা দিচ্ছি কিছু। হলুদ গুঁড়ো, আজকে আরেকটা জিনিস দেবো, এক্সট্রা জিনিস, নুনটা দিয়ে নিই। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো দিই, এটা এক্সট্রা জিনিসটা না। আচ্ছা, অন্য একটা এক্সট্রা জিনিস দেবো, সেটা হচ্ছে চিকেন মশলা। একটু অন্যরকম স্মেল করার ইচ্ছা হয়েছে আজকে, একই রকম হয়ে যাচ্ছে তো। এবার সুন্দর করে আবার একটু কষিয়ে নেবো। গন্ধটা দারুণ বেরিয়েছে। বন্ধুরা, শনিবার রাতে ভিডিও দিতে পারিনি, তো সেই শনিবারের ভিডিও আজকে পাবে, আর আজকে যে রোববারের ভিডিওটা কালকে পাবে, মানে সোমবার যাবে। ঠিক আছে?
একটু মানে জল দিতে হবে, শুকিয়ে গেছে মশলাটা। লোহার কড়াইতে মশলা কষালে না ভালো টেস্ট হয়। এই মশলাটা আমি লোহার কড়াইতে কষালেও রান্নাটা কিন্তু করবো স্টিলের কড়াইতে। করে ফেলতাম এটাতে, কিন্তু জায়গাটা ছোট বলে হবে না, তাই ওই পাশে স্টিলের কড়াইটা বসিয়ে মশলাটাকে শিফট করে নেব। ব্যাস, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। ব্যাস, এবার ঢেকে রেখে দেবো। আর নামানোর সময় একটু গরম মশলা দেবো, আমি এই গরম মশলাটা ইউজ করি সানরাইজের, এটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। চিকেনটা হতে হতে এবার আরেক রাউন্ড মেশিনে দিচ্ছি। আরেক রাউন্ড দিয়ে মেলা হয়ে গেছে, সেটা দেখালাম আগে, মেলাটা দেখাইনি, এখন আরেক রাউন্ড দিচ্ছি। এত জামা কাপড় আমি ব্যবহার করি না, এবার ভাবছি কি সপ্তাহে মানে ভেবে ভেবে আমি জামা কাপড় ইউজ করবো। একটা জামা 2 দিন পরবো, এভাবে 5 দিন কাটিয়ে দেবো, তাহলে কি হবে, এত জমবে না, মারাত্মক লেভেলের জমে যাচ্ছে। আমাদের ছেলের জামা কাপড় থাকে, সবারই তো থাকে না। এবার শাক ধুয়ে রেখেছে, এটা কেটে করতে হবে। চিকেনটা রেখে, চিকেনটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দিই। নামিয়ে দেবো। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবারে কলমি শাকটা বসিয়ে দেবো। হয়ে গেছে কলমি শাক, কাঁচাটাও চলছে, আর 9 মিনিটস লেফট। সানডে দুপুরের অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার, পনির, চিকেন, কলমি শাক, ডাল, রান্নাবান্না কমপ্লিট। এবার আরেক রাউন্ড, মানে এটা লাস্ট রাউন্ড, এটা হয়ে গেছে কাছে, এটা মেলে দিয়ে আসবো। বার করে হাতে করে এগুলো নিয়ে যাবো, ভেজা তো না। আর এর আগের রাউন্ডটা বাইরে উঠোনে মেলে দিয়েছি, এটা আবার ছাদে নিয়ে যাবো। ব্যাস ফিনিশ, এবার ছাদে যাব। আমার ছাদটা এবার দেখে মনে হচ্ছে সত্যি লন্ড্রি বাড়ি। লন্ড্রিতে যত জামা কাপড় কাচে না,
তার থেকেও বেশি জামা কাপড় কাচা হচ্ছে আজকে। বাবারে বাবা। যাই, রান্না বান্না তো হয়ে গেছে, এই লাস্ট রাউন্ডটা দিয়ে গেলাম, এবার স্নান করব। এই পাশটা এখনো রোদ আছে, ঠিক আছে, এই রোদটার জন্য এসে দেওয়া এখানে। তো চলো এবারে স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করি, তারপরে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, এদিকে বিছানার অবস্থা দেখো, আমি সব কিছু আলমারি থেকে বার করে আবার রিঅ্যারেঞ্জ করছি। তো এই যে ব্যাগটা দেখছো, এর মধ্যে আমি অনেকগুলো শাড়ি রাখলাম, খুব ভালো এই স্টোরেজ ব্যাগ। বেডরুমটা আমার অবস্থা একেবারে চোখে দেখার মতো না। তো গোছাতে গোছাতে ওই যে সেই টিচার্স ডের গিফটগুলো একটু বার করছিলাম, বার করতে গিয়ে দেখলাম এটা কাস্টমাইজ করা। দেখো, তোমাদের মনে হয় দেখাইনি, হ্যাপি টিচার্স ডে লেখা। এটা দেখো, এটা তোমাদের দেখানো হয়নি, এই কফি মাগটায় হ্যাপি টিচার্স ডে লেখা, দেখেছো কি সুন্দর কাপটা, এটা আমি খুলিনি। আর এই কাপটা তোমাদের দেখিয়েছিলাম, তাহলে দুটো কফি মাগ কিন্তু আমি পেয়েছি টিচার্স ডেতে। এদের ভাবছি একটু সাজিয়ে রাখবো, ভেতরে রেখে তো কোনো লাভ নেই, দেখাও যাচ্ছে না আর ইউজও করা যাচ্ছে না।